আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার গার্ডেনিং থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি এখানে একটা যে আমার পুরনো হ্যাঙ্গার ঝুলিয়েছি, এখানে কিছু কাজ করব। আসলে রমজানের পরে এখন আসলে কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। গতকালকেও বলেছিলাম, তো এটার নাম যেন কি যেন ভুলে গেছি, জি না কি কেন কি যেন জেড প্ল্যান্ট মনে হয়। এটা অনেক সুন্দর, এখন গ্রো করতেছে। একটু একটু মরা মরা ছিল, এখন আল্লাহর রহমতে ভালোই। এটা মনে হয় আলো বাতাসের কারণে নাকি আল্লাহ ভালো জানে। আর দেখেন অনেক মানুষ বেরিয়ে গেছে, অনেক শপিং টপিং করা নিয়ে। অনেক মা বোনেরাই আসলে বোরকা পরে পরে এই গরমে আমার দেখলেই ভয় লাগতেছে, বেরিয়ে গেছে শপিংয়ে। তো আল্লাহ ভালো জানে, সবাইকে আল্লাহ সুস্থ রাখুক এই দোয়া করি। খুব রোদ, এত রোদ, গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। কিন্তু ওই যে এদিকে তাকালে মনে হয় ওনাদের কি কষ্ট হচ্ছে না, এরকম রোদে রোজার ভিতরে হাঁটতেছে। আমার খুব কষ্ট লাগতেছে। গত রাতে যেগুলি আমি করে রেখেছি সেগুলি এখন আমি খুলবো, শুকিয়ে গিয়েছে। এখন এটা নিচে আবার পড়বে, এই জন্য এটাতে কেকের বক্সটাতে এখন রাখছি। আর এটা যে করেছিলাম আসলে এটা একটু বাঁকা হয়ে গিয়েছে, মানে আমি যে দিয়েছিলাম সাইডে, এটার সাপোর্টটা আসলে বাঁকা হয়েছে। এখন তো একদম লোহার মতো শক্ত হয়ে গিয়েছে, যার কারণে এটা আর কিছু করতে পারবো না। যাই হয়েছে, বাঁকা হলেও মোটামুটি চলে। তো এগুলো মুছে নিলে ঠিক হয়ে যাবে। তো এটার আর কোনো নাই, আমি এটা একটু ঘষে নিব আর কি। এখন এটা খুলে নিব, আগে এটা খুলে নিব। তো এখানে এটা আমি ভেবেছিলাম তো মানে লম্বা একটা টব হবে, কিন্তু একটা সাইডে একটু পাতলা হয়েছে, যার কারণে একটা সাইড ভেঙে গিয়েছে। তো এটা পরে ঠিক করব। আর যেটা বয়ম দিয়ে করেছি টব বানানোর জন্য, গাছ লাগানো টব বানানো নিজের হাতে, সেটা করার জন্য কিন্তু এটা খুলতেছে না, মনে হচ্ছে এখনও কাঁচা আছে ভিতরে। তো এটা কালকে খুলবো, আজকে এইভাবে আমি বারান্দায় এখন নিয়ে রেখে দিব। যদিও চেষ্টা করছি, আসলে একটু মনে হচ্ছে ভিতরে কাঁচা। এখন বাজে 1:45। আমি ডাল ভিজাতে বুঝলে গিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি আগে ছোলা এবং এই যে কাবলি বুট ধুয়ে এখন ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। তাহলে অল্প সময়ে এগুলি ভিজে যাবে। এরকম ঢাকনা দিয়ে রাখলে তাড়াতাড়ি এগুলো সেদ্ধ মানে হয়ে যাবে, ফুলে যাবে। তো আজকে আসলে ইফতারি কি করব এখনো চিন্তা করতেছি। দেখি একটু ফালুদা করার চিন্তা করতেছি। এখানে ওই দিন 250 গ্রাম সাবুদানা এনেছে, তো আমি এখান থেকে অল্প কিছু আজকে একটু করব। ওগুলো আসলে বেশি হয়ে যাবে, তারপরে 3-4 মোটা আমি নিয়েছি। ভালো করে ধুয়ে নিই। এটুকু পানিতে আমি একটু ভিজিয়ে রাখতেছি, তারপর দুধ দিয়ে এগুলোকে জাল দিয়ে নিব, দুধ আর চিনি দিয়ে। এখন এই কোকোলা নুডলসটাকে আমি সিদ্ধ করে নিব, জাস্ট সিদ্ধ, আর কিছুই না। আমি নুডলসকে একবার সিদ্ধ করে এভাবে পানি দিয়ে ঝরঝরা করে নিয়েছি। তো এখন ঠান্ডাও হয়ে গিয়েছে, এখন বক্সে ঢুকিয়ে নিব আর কি। আর এদিক দিয়ে এগুলো মোটামুটি ফুলতেছে। আর একটু আলু সিদ্ধ দিয়েছি 4টা, একটু আলু চপ বা একটা রেসিপি করব, সে কারণে যেগুলো আস্তে আস্তে ফুলতেছে। إذا كنت في نعمة فرعها فإن الذنوب تزيل النعم وحطها بطاعة رب العباد فرب العباد سريع النقم وإياك والظلم مهما استطعت فظلم العباد شديد الوخم وسافر بقلبك بين الورى لتبصر آثار من। এখন আমি সাবুদানাগুলো সিদ্ধ করে নিব, এর জন্য দিয়ে দিচ্ছি দুধ। এখানে 250 গ্রামের মতো হবে আর কি, 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। একটু পানি দিয়ে ধুয়ে দিই। এদিক দিয়ে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে।
এগুলো হতে হতে আমি এদিক দিয়ে নুডলসগুলো একটু ঢুকিয়ে নিব, বাটিতে রেখে দিব ফ্রিজে। এই যে এগুলি আমি এখন ফ্রিজে রেখে দিব, আর এগুলি এখন আমি ভেজে আজকে মুনতাসিরের জন্য, আমার ছোট পাখির জন্য একটু ভেজে নিব। এগুলি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। এখানে আমি আর একটু পানি দিয়েছিলাম, দিয়ে এই যে এরকম করে ভালো করে সিদ্ধ করে নিব। তো এখন এক চিমটি আমি লবণ দিয়ে দিচ্ছি। হয়তো অনেকেই লবণটা দেন না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু লবণটা দিলে একটু ভালো লাগবে। এই যে একটুখানি আমি লবণ দিয়ে দিচ্ছি, আরও একটু দিচ্ছি, আর একটু লামসও লাগে নাই, কারণ আমি ভিজিয়ে রেখেছিলাম এই কারণে। এখন দিয়ে দিব আমি চিনি। চিনি দিলে আর একটু পাতলা হবে, এখন ঘন হয়ে গিয়েছে। চিনিটা আমার এতটুকু আছে, আমি পরিমাণ মতো একটু মিষ্টি হওয়ার জন্য ওরকমভাবেই দিয়ে দিয়েছি। তো এখন আমার চিনিটা এরকম হয়েছে, মানে 1/4 কাপের মতো দিয়েছি আর কি। মনে হচ্ছে আর একটু পানি লাগবে, কারণ মাঝখানে এখনো সাদা অংশটা যায়নি। আমি 2-3 টেবিল চামচের মতো একটু পানি দিয়ে দিয়েছি। এই যে এখনো ভিতরে যে সাদা অংশ এটা এখনো যায়নি, তো এটা যাওয়া পর্যন্ত তো এগুলি হতে হবে, সেই কারণে আমি একটু পানি দিয়েছি। আর এখন ভালো করে আর একটু ফুটে উঠলে এগুলো সাদা এটা ভাপটা গেলে তারপর বন্ধ করে দিব চুলাটা। এগুলো নর্মাল হোক। আর এদিক দিয়ে আমার সাবুদানাটা হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এখন ডাকনা দিয়ে রাখলে ডাকনার নিচে থেকে একটু হয়ে যাবে, আর যেগুলো একটু সাদা আছে মোটামুটি 1-2টা, এগুলো মোটামুটি ঠিক হয়ে যাবে আর কি। এই জন্য আমি চুলাটা অফ করে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, আমি আলুর চপে দিব। তো এই তেলে আমি এখন চিকেনটাকে একটু করে নিব আর কি, ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তাগুলো একটু হালকা ব্রাউন কালার করে নিচ্ছি। তো এই তো আমার পেঁয়াজ বেরেস্তা রেডি আলুর চপের জন্য। এদিক দিয়ে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো রসুন, আস্ত রসুন। রসুনটা একটু হালকা ভেজে গন্ধ যাওয়ার পরে দিয়ে দিয়েছি আধা কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ভেজে এখন দিয়ে দিচ্ছি কিমা। কিমাটার সাথে আমি একসাথে দিয়ে দিব এখন একটু ব্ল্যাক পেপার, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর একটু গুঁড়ো মরিচ, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো সয়া সস। ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একদম লাস্টে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বন্ধ করে দিব চুলা, তাহলে হয়ে যাবে আমার চিকেন কিমা। তো আমি এখন এই সাগুদানাগুলোকে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য। তো এখন আমি করে নিচ্ছি একটি ডো। 1.5 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ঘি অথবা তেল, যেটাই দিতে যার যেভাবে রুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে শুকনো অবস্থায় এটাকে ভালো করে মেখে নিব ঘিয়ের সাথে এবং লবণের সাথে। একদম মোট করলে যেন দলা বেঁধে যায় এরকমের মতো করে আমি ভালো করে মিশিয়ে নিয়েছিলাম শুকনো অবস্থায়। এখন আমি হালকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, ঢাকনা দিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন হচ্ছে 4টা বাজার আর 5 মিনিট বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন ঘড়িতে খুব রোদ বাইরে, আমি একটু শুয়েছি। আসলে 1 ঘন্টার মতো পাকঘরের কাজ যেগুলি আমি কমপ্লিট করে রেখে আসা দরকার সেগুলো করে অনেকক্ষণ একটু শুয়ে আছি, ঘুমানোর চেষ্টা করতেছি, আসলে ঘুম আসে নাই। তা এখন আর একটু পরে যাব, যাইয়া আর বাকি যে কাজগুলি আছে সেগুলি সেরে নেব। বুট সেদ্ধ করে নিয়েছি, আলু সেদ্ধ করে নিয়েছি, তারপর হচ্ছে কিমা করে নিয়েছি,
আর হলো ওই যে মানে ফালুদা বানাবো, সেই কারণে রোজ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি, সাগুদানা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি। মানে মোটামুটি 50% কাজ আমার রেডি, এখন জাস্ট গিয়ে আর বাকি ফিনিশিংয়ের কাজটা সারবো। তো আপনারা প্রশ্ন করেছেন আমি কখন যাই কখন রান্না করি। আসলে আজকে একটু তাড়াতাড়ি গিয়েছি, কারণ বুট ভিজাতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে। আর যখন রান্না করে গিয়েছি তখন একবারে কাজগুলো সেরে এসেছি আর কি। তো না হয় আসলে আমি 4:30 সাড়ে 4টায় যাই। আর বিশেষ করে যেদিন সব ইয়ে থাকে আর কি রেডি থাকে, তখন আমি আসরের নামাজ পড়ে একবারে ঢুকি। তো একটু বেশি সময় লাগে না, 1-1.5 ঘন্টায় আমাদের ইফতার রেডি হয়ে যায়। প্রতিদিন যা খাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যেদিন বেশি কিছু করব বা প্রিপারেশান একটু আগে থেকে নেওয়া কম থাকে, সেদিন 2 ঘন্টা আগে যায়, না হয় 1-1.5 ঘন্টা আগে গেলেই হয়ে যায় রান্না করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফার্স্ট অফ অল সবাইকে ধন্যবাদ জানাই। গত ভিডিওতে অনেকেই আমার জন্য দোয়া করেছিলেন, এই জন্য অনেক অনেক শুকরিয়া। সো আজকে অনেক গরম পড়ছে এবং আম্মু এখন ইফতারি তৈরি করতেছে। সো এই যে আম্মু এখন ইফতারি তৈরি করতেছে। এগুলো কি? এগুলো কিমা, চিকেন কিমা। এখানে বুট সিদ্ধ দিয়েছি, আর এখানে হচ্ছে কিমা রোল বানাবো, এর জন্য একটু আটা করে নিয়েছি। আর এখানে একটু নুডলস রান্না করবো, এর জন্য নুডলস সিদ্ধ করে রেখেছি। আজকে কিন্তু অনেক গরম, তো ঠান্ডা কিছু বানাইতে হবে বেশি করে। ইনশাআল্লাহ দেখি ইনশাআল্লাহ কিছু করতে পারি কিনা। এখানে আমি বুট সিদ্ধ করে রেখেছি, এখানে আলু সিদ্ধ করে আমি ইয়ে করে রেখেছি যে হ্যাঁ। তারপরে হচ্ছে ফ্রুট কুটে নিব। এখানে আজকে আবার রসুন লাগছে, এই জন্য রসুন ছিলে পেস্ট করে নিয়েছি একটু আগেই। তো এই কাজগুলি করে এখন আসরের আজান দিচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। আসরের আগে আমার এই কাজ সম্পূর্ণ হয়েছে, শুধু একটু বুট ভাজবো আর আলু সবগুলো ভাজবো, এই তো। আর বেশি একটা কাজ নেই, নুডলসগুলো বানাবো, বেশি কাজ নেই, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে হয়ে যাবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের প্রথম আমি ফালুদা কবে খেয়েছি। তো সেই ঘটনাটি মন চাচ্ছে আর কি বলার। তো আসলে আমি বিয়ের আগে কখনো ফালুদা খাইনি। আমাদের বিয়ে হয়েছে 1999 সালে। তো সেই সময়ে প্রথম আমার আসলে বিয়ের আগে একটা ইয়ে ছিল, আমার মানে চাচাতো জ্যাঠাতো বোনদের সাথে একটা চ্যালেঞ্জের মতোই, বা ওদেরকে আমি বলেছিলাম যে আমার বিয়ের পরে আমি প্রথম প্লেনে উঠবো, এটা একটা শখ ছিল। তো ওদেরকেও বলেছি, যে ওরা বললো না এটা হবে না কখনোই। আমি তো আসলে গ্রামে ছিলাম তখন, তো এটা তো এখানে আমি ভিনেগার দিয়ে একটু লেবু অথবা ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রাখলে এগুলো আর কালো হবে না। তো কলাতেও সেম প্রসেস, লেবু দিয়ে একটু ভিজিয়ে রাখলে ভালো। তো আমার কাছে আজকে লেবু নেই, লেবু আনতে পাঠিয়েছি। তো এগুলো এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আমি একটু বড় বাটিতে নিয়ে নিচ্ছি, আলু এবং বেরেস্তা দিয়ে দিয়েছিলাম, কারণ এটাতে হবে না, এই কারণে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম। আপনারা চাইলে ময়দা অথবা চাউলের গুঁড়ো দিতে পারেন, আমি ব্রেড ক্রামই দিচ্ছি। 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি, আলু না হয় ছুটে যাবে এই কারণে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা একটু বেশি দিচ্ছি, এগুলো কষি। আরও হচ্ছে আমার ছেলেরা একটু স্পাইসি পছন্দ করে, সেই কারণে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক পেপার, অল্প একটু দিয়ে দিচ্ছি বিট লবণ, অল্প একটু দিচ্ছি বিট লবণ। এখন দিয়ে দিব যে কিমা করে রেখেছিলাম, মুরগির কিমা। আমি সবগুলো দিব না, এখানে 1/4 কাপের মতোই দিচ্ছি। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালো করে মেখে নিই। 5টা চপ বানিয়ে নিচ্ছি প্রথমে। একটা জিনিস দিয়ে আমি 2টা আইটেম করব।
তো এগুলো এখন আমাদের 5 জনের জন্য 5টা আগে করে নিই। তো আলু সবগুলো বানিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন যে ডোটা আমি বানিয়ে রেখেছি দেখতে পেরেছেন খুব সফট হয়ে গিয়েছে। তো এখন আমি দুইটা ভাগ করে নিয়ে প্রথমে বড় একটা রুটি বানিয়ে নিব। তো কিভাবে করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আমি যে ঘটনা বলতেছিলাম সেটা আবার শুরু করি। তো চ্যালেঞ্জের মতোই ছিল, তারপরেও আসলে হবে কি হবে না সেটা তো পরের বিষয়, ওদের সাথে বলা। তো আসলে বিয়ের পরে আমার যখন আপনাদের ভাইয়ের সাথে বিয়ে হয়েছে তখন আমি আসলে বলিনি। তো এমনি কোথাও ঘুরতে যাওয়া বিয়ের পরে সেটা নিয়ে একটু কথাবার্তা চলছিল। তো এর ভিতরে মেবি আমার আম্মা অথবা আমার আপা বলেছে আমার যে এই শখটা আছে একটু প্লেনে ওঠা। প্লেনে আসলে আমার ছোটোবেলায় একবার উঠেছি। তো আসলে 1999 সালে প্লেনে ওঠাটা একটু তখনকার সময়, আরও আমি ছিলাম গ্রামে। এর আগে হয়তো অনেকেই উঠেছেন, কিন্তু গ্রামে থেকে এই চিন্তাটা করা অনেক মানে একটা অকাল্পনিক বিষয়ের মতোই ছিল। তো এরপরে আমার আম্মা অথবা আমার আপা বলেছিল আমার হাজব্যান্ডকে। তো উনি শোনাতে আসলে এটা আর উনি মানে আমার এই শখটা পূরণ করার মতো করবেই এটা আর কি। তো আমাদের বিয়ের মনে হয় 15-20 দিন পরেই আমরা প্রথম ঢাকায় এসেছি ঘুরতে। হানিমুন বলাই যায় আর যেটাই হোক, ঘুরতে এসে ওখান থেকে ঢাকা থেকে চট্টগ্রাম আমার বড় বাসুরেরা ছিলেন, তো ওনাদের বাসায় গিয়েছিলাম। তো ওখানে তো 1 সপ্তাহ 10 দিনের মতো ছিলাম। থাকার পরে প্রথম আমি যে ফালুদা খেয়েছি সেটার কথা বলতে গিয়ে এত কথা বলা হয়েছে। তো নিউ মার্কেট মানে চিটং নিউ মার্কেট অথবা এটার আশেপাশে মেবি আমার এখন মনে নেই, দোতলা একটা ফালুদার বড় একটা দোকান ছিল, মানে খুব বিখ্যাত নাম করা। সেখানে আমাকে এই ফালুদা প্রথম আমি খেয়েছি। এর ভিতরে যা হয়েছে যে আমি এগুলো দিয়ে নামাজ পড়তে গিয়েছি, আমার হাজব্যান্ডকে বললাম একটু দেখতে, উনি খেয়াল করেনি আমি যে বলেছিলাম। তো আমার সব শখের পিঠাগুলো পুড়ে একদম চাই চাই হয়ে গিয়েছে। এই দুঃখে আমার মন চেয়েছে বনে চলে যেতে, মনের দুঃখে বনে যেতে মন চায় না অনেক সময় এরকম আর কি। খুব কষ্ট লেগেছে আসলে, কষ্ট করে শখ করে কোনো জিনিস করলে সেটা যদি নষ্ট হয়ে যায় তখন খুব কষ্ট লাগে আসলে। তো অনেকগুলোই সুন্দর যেগুলো ছিল সেগুলো সবগুলোই পুড়ে গিয়েছে, বাকিগুলো অনেক মানে খুব দুঃখে কষ্টে মানে আমার কষ্টের কথা চিন্তা করে খুব ভয়ে টয়ে বাকিগুলো বেজে নিয়েছে। আর আমি আসর নামাজটা পড়ে এসে দেখি এই অবস্থা। তো যাই হোক, আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে। বাকিগুলো এখন করে নিচ্ছি। তো আমি একটা রেসিপি মানে একটা ডো দিয়ে 2 রকম করে নিচ্ছি। আর কিমার আরও বিশেষ মানে যে বাকি অংশগুলো আছে সেগুলো দিয়ে আমি এখন আমরা যে পিঠা বানাই বা এটাকে অনেক সময় কলিজা রোল বা কলিজা পিঠাও বলে। তো আমি কিমা ঢুকিয়ে যে এরকম করে ফেঁচিয়ে ফেঁচিয়ে ভেঙে দিচ্ছি। তো এটা অনেকেই পারেন, তা আমি আমার মতো করে আমাদের 5 জনের জন্য আজকের ইফতার এগুলি করে নিচ্ছি আর কি। তো আজকে মানে কিমা রোল বা পিঠা যেটাই বলি এটা, আর হচ্ছে ওই যে প্রথমে দেখতে পেয়েছেন আলু চপের মতোই ভিতরে আলু দিয়ে যে পিঠাটা বানিয়েছিলাম সেটা, আর হচ্ছে আলুর চপ বানিয়ে নিয়েছি এটাই। আর হচ্ছে একটু এখন নুডলস রান্না করে নিচ্ছি। তো এখন নুডলসের সাথে আমি এখানে প্রথমে একটু রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো দিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে নিচ্ছি। একটু রসুনও একটু হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। নর্মালি আমরা যেভাবে করি সেভাবে করে নিচ্ছি আর কি। তো ফালুদার কথা আবারও বলি। তো নিউ মার্কেটে প্রথম সেদিন খেয়েছিলাম একটা বিখ্যাত, এখন আসলে নামটা হয়তো আমার হাজব্যান্ডেরও মনে নেই, আমারও মনে নেই, কিন্তু এখনও সেই স্বাদ, সেই প্রথম খাওয়ার কথা স্মৃতি এখনও মনে আছে। সেই 1999 সালে, আজকে কত বছর, 20-22 বছরের মতো হয়েছে এই আর কি। তো সেই ঘটনা এখনও মনে আছে। তো আজকে করতে গিয়ে আমার আসলে সেই স্মৃতিচারণটা মনে পড়লো। তো প্রথম মানে ছোটোবেলায় তো প্লেনে উঠছি মনে নেই, সেই ঘটনাটা আমার প্রথম দিকের একটা ব্লগে আমি বলেছিলাম, প্রথম প্লেনে ওঠার ঘটনাটা। দ্বিতীয়বার এই মানে আমার হাজব্যান্ডের সাথে উঠেছিলাম 1999 সালে প্লেনে ওঠার প্রথম যে দুরু দুরু ভয় ভয়
সেটা আসলে সবারই হয়। প্রথমের কথা বলছি, এরপরে তো আল্লাহ অনেকবার উঠিয়েছেন, অনেকবার ঘোরাঘুরি অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, আল্লাহ দুনিয়াটা ঘুরে দেখার তৌফিক দান করেছেন, এই আর কি। এখন আমাদের ইফতার রেডি, আমরা ইফতারগুলো সামনে নিয়ে একটু দোয়া কালমা পড়তেছি। তো এর ভিতরে একটু আমি ফালুদাটা রেডি করে নিচ্ছি। আসলে আমি আমার মতোই করি, অনেকে অনেক কিছু করেন, জেলি দেন, তারপরে কাস্টার্ড দেন। আসলে ওসব আমার ছেলেরা খেতে চায় না। আমি আমার রুচি মতো, আমার ছেলেদের রুচি মতো, আমার পরিবারের রুচি মতোই বানাই। আপনিও আমরা অনেকে অনেক কিছু রেসিপিতে দিয়ে দিই, সেগুলো না দিয়ে আপনার রুচিতে যেটা কুলাবে, আপনারা যেটা পছন্দ করবেন, আপনার পরিবার কি পছন্দ করে, কি মশলা পছন্দ করে, কি খাবার পছন্দ করে, সেই অনুসারে আসলে করাটাই উত্তম। তো আমি দেখেছি অনেকে অনেক ধরনের অনেক কিছু দেয়। ফালুদা যে একরকম হয় সেরকম না, যার যার রুচি অনুসারেই সে করে। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ ফ্রুট দিয়ে দিচ্ছি। সাগুদানাটা যেহেতু আমি মিষ্টি করে জাল দিয়ে দিয়েছি দুধ দিয়ে, অনেক টেস্ট হয়েছে। এইভাবেও নর্মালি খাওয়া যায়, পেটের জন্য ভালো। মানে যখন তো আমি স্টেপ বাই স্টেপ ফ্রুট, সাগুদানা, লুডোস এভাবে দিয়ে আইসক্রিমটা ম্যাঙ্গো আইসক্রিম দিচ্ছি। তো আমি আইসক্রিম দিয়েই করি সবসময়, আমি কখনো দিয়ে করি না আর কি, যে কাস্টার্ড দিয়ে। আমার কাছে এইভাবেই মজা লাগে। আর এইভাবে করে ট্রাই করে আপনারা খেয়ে আমার রুচি মতো যদি আপনারা হন হয়তো, তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আমি একটু রুয়াবজা দিচ্ছি ডেকোরেশনের জন্য, এটা স্কিপও আপনারা করতে পারেন, আর খেতে চাইলে মন চাইলে আপনারা দিতে পারেন। তবে রুয়াবজাটা খারাপ না, ভালোই লাগে, কালারফুল করে, আমার কাছে ভালো লাগে আর কি। তো এই তো আমাদের দুজনের জন্য করে নিয়েছি। এখন প্রথম আমাদের বড় গ্লাসে, তারপর ওদের জন্য করে নেব। আমাদের খাবারও রেডি, আমরা টেবিলে একটু দোয়া কালাম পড়ছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার কোন রেসিপিটি আপনাদের কাছে বেশি সহজ লেগেছে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো, আমার কাজগুলি যদি আপনারা নিজেরা ট্রাই করেন, সেই ছবিগুলো আমার ফেসবুক পেজে দিতে পারেন। আমার ফেসবুক পেজ হচ্ছে রুমিজ ফ্যাশনেবল হাউস নামে আমার ফেসবুক পেজ আছে, সার্চ দিলে চলে আসবে। সেখানেও ছবি দিতে পারেন। আমার ইনস্টাগ্রাম আছে, সেটাতেও ছবি দিতে পারেন, অথবা আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপেও দিতে পারেন। তাহলে আমি অনেক খুশি হব। এক বোন কেতলি বানিয়েছে, সেই ছবিটা দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। তো আমার ফালুদা খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করছি। খুব মজা, টেস্ট, খুব টেস্ট, মজাই মজা, সত্যি অনেক মজা। কিচ্ছু খাইনি এখন, ওই যে শুধু এটাই খাচ্ছে। এই গরমের জন্য পারফেক্ট ফালুদা। শেষ, টাইম শেষ নেই, সময় শেষ না, আমার ফালুদাও শেষ। আমার ব্লগটিও এখানে শেষ।